শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীধর স্বামীর সুবোধিনী টিকায় আমরা দশম অধ্যায় বিভূতি যোগ শুরু করেছি। প্রথম তিনটি শ্লোক আগের দিন পড়েছি। আজকে আমরা চতুর্থ শ্লোক থেকে আমরা শুরু করব। আমরা প্রথমে মঙ্গলাচরণে গীতার ধ্যান শ্লোকটি নিয়ে চলে আসি। ও वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা মূল শ্লোকে চলে আসি। দশম অধ্যায়ের চতুর্থ শ্লোক থেকে আজকে শুরু করব। অধ্যায়ের সূচনা আগের দিন হয়েছিল প্রথম তিনটি শ্লোকে। শ্রীকৃষ্ণ এখন অর্জুনকে বিভূতি যোগের বলার সূচনা করতে চলেছেন। চতুর্থ শ্লোক থেকে কয়েকটি শ্লোক দেখবো, যে এখানে বলছেন যে ভগবান সে বুদ্ধি আদি ভাবও কি উৎপত্তি কা কথন। জগৎ যে তারই বিভূতি সবকিছু, সেটা বলার সূচনাতে প্রথমে দু একটি উদাহরণ দিচ্ছেন যে ভগবান থেকেই বুদ্ধি আদি অন্যান্য নানা ভাবের উৎপত্তি, সেটি শেষ হবে তারই বিভূতি। সেটি তিনি দুটি শ্লোকে 4 নম্বর এবং 5 নম্বর দুটি শ্লোকে বলবেন। দুটি শ্লোক একসঙ্গেই সেই জন্য আছে, আমরা দুটি শ্লোকই পরপর পড়ে নেব। দশম অধ্যায় চতুর্থ এবং পঞ্চম শ্লোক। শ্রী ভগবানুবাচ বুদ্ধির্জ্ঞানমসম্মোহ ক্ষমা সত্যং দমঃ শমঃ সুখং দুঃখং ভব ভাব ভয়ং চাভয়মেব চ। এবং আমরা পরের শ্লোকটিও পড়ে নিই, 5 নম্বর শ্লোকটি। অহিংসা সমতা তুষ্টিঃ তপোদানং যশো যশঃ ভবন্তি ভাবভূতানাং মত্ত এব পৃথগ্বিদাঃ। এক একটি অর্থ এবার আমরা চলে আসব। বলছেন যে বুদ্ধিঃ জ্ঞানম असम्मोहः क्षमा सत्यम दमः शमः सुखम दुःखम भवः अभावः भयम च अभयम एव च। अहिंसा समता तुष्टिः तपः दानं यशः अयशः भवन्ति भावः भूतानां मत्तः एव পৃথক বিধাহ। কি বলছেন অর্জুনকে? শ্রী ভগবান বলছেন যে এক একটি অনেকগুলি ভাবের বিষয় বলবেন। প্রথমে বলছেন বুদ্ধি। বুদ্ধি অর্থাৎ আমরা যেটি বুঝি নিশ্চয় করার যে শক্তি। এরপর বলছেন জ্ঞানম, যথার্থ যা জ্ঞান। অসম্মোহ, অসম্মোহ অর্থাৎ যে মূঢ়তার যে অভাব, অসম্মোহ। ক্ষমা, ক্ষমা। সত্যম, সত্য। চ এবং দমঃ, ইন্দ্রিয়দের সংযম। সমঃ, মনের সংযম। এব সুখম দুঃখম, সুখ দুঃখ। ভব এবং অভাব। ভব অর্থাৎ উৎপত্তি, অভাব অর্থাৎ প্রলয়, নাশ, বিনাশ। চ ভয়ম অভয়ম, ভয় এবং ভয়ের বিপরীত অভয়। এই সবগুলি। এবং আরো বলছেন আরো দু একটি, অহিংসা, সমতা, সমতা, সন্তোষ, তপঃ, তপস্যা, দানম, দান, যশ, কীর্তি, আর তার বিপরীত অযশ, অপকীর্তি। এবং বলছেন এই সব কিছুগুলি ভূতানাম, প্রাণীদের, জীবেদের, পৃথক বিদাহ, এই নানা রকমের যেগুলো বললেন, অনেকগুলো উদাহরণ দিলেন। এই সবগুলি ভাব, এইসব প্রত্যেকের এইসব যে ভাবগুলি, সেগুলি মত্তঃ, ঈশ্বরের থেকেই, এবা তার থেকেই ভবন্তি, তার থেকেই সেগুলি উৎপন্ন হয়, সেখান থেকেই। অর্থাৎ এগুলিও সবকিছু, জগতের সবকিছু এক প্রকার তারই বিভূতি,
তো এখানে জীবেদের কিছু ভাব বললেন, এগুলিও আসলে তার থেকেই আসে। তারপর আমরা দেখিনি তলায় একটু কি বলা হচ্ছে এখানে, যে स्वधर्म के आचरण से इंद्रियादि को तपाकार शुद्ध करने का नाम তাপা। অস্ট্রেলিটির একটু তলায় একটু উদাহরণ, একটু অর্থ দিয়ে দেওয়া হয়েছে এখানে। বলছে স্বধর্মের আচরণের দ্বারা ইন্দ্রিয়গুলিকে, সেগুলো তাপাকর অর্থাৎ সেগুলি অস্ট্রেলিটির মাধ্যমে সেগুলিকে খাটিয়ে, সেগুলির অর্থাৎ ডিসিপ্লিন করা। তাপাকর অর্থাৎ এখানে ইন্দ্রিয়কে ডিসিপ্লিন করে একে শুদ্ধ করা, তার মাধ্যমে যে চিত্ত শুদ্ধি, ইন্দ্রিয় শুদ্ধি, তাকে তপস্যা এখানে বলা হচ্ছে। এরপর আমরা বিস্তারে এক একটি করে অর্থ নেব। আমরা শ্রীধর স্বামী টিকাতেই চলে যাই, সেখানে আমরা বিস্তারে অর্থগুলো এক একটি করে নিতে থাকবো। কি বলবেন দেখব। শ্রীধর স্বামী তার সুবোধিনী টিকাতে 3 নম্বর না 4 নম্বর থেকে আমরা আজকে শুরু করছি। এইখানে বলছেন যে লোক মহেশ্বরতাম এব স্ফুটায়তি। লোক মহেশ্বরতাম কি না, এর আগের শ্লোকে আমাদের যদি মনে থাকে, আগের দিন 3 নম্বর শ্লোকে আমরা পড়েছিলাম, একদম সূচনাতে, সেখানে এমন একটি কথা বলা ছিল যে ইয়ো মাম জগন্নাথ চ ব্যক্তি লোক মহেশ্বরম অসম্মূঢ় সমর্থেষু সর্ব পাপহি প্রমুচ্যতে। বলছেন যে যিনি আমাকে এমন জানেন, যিনি যে আমি জন্মরহিত, আমি অনাদি এবং আমি লোক মহেশ্বর, সমগ্র জগতের প্রভু, তিনি মর্তলোক থেকে মোহমুক্ত হয়ে সকল পাপ থেকে মুক্ত হয়ে যান, চিরমুক্ত হয়ে যান। এখানে লোক মহেশ্বরম কথাটি এসেছিল, তিনি জগতের প্রভু ঈশ্বর। তো সেই বিষয়টিতে এখানে তিনি সূচনা করছেন শ্রীধর স্বামী তার সুবোধিনী টিকায়। বলছেন যে লোক মহেশ্বরতাম এব, অর্থাৎ তিনি যে সর্বলোকের মহেশ্বর প্রভু, সেটি এব স্ফুটায়তি, সেটি স্পষ্ট করে এখানে দেখাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ যেন বলছেন যে বড়লোকের তার যদি ঐশ্বর্য না থাকে, তাকে থাকলে বড়লোক বলে কে মানবে। অর্থাৎ তিনি যে সকলের প্রভু, তিনি নিয়ন্তা, কর্মফলদাতা ঈশ্বর, সকলে স্বামী। সেটি দেখাচ্ছেন এই উদাহরণগুলোর মধ্যে দিয়ে, যে এই সকল জীবেদের সকল কর্ম, সকল ভাব তার থেকেই উৎপন্ন হচ্ছে। যেমন ঠাকুর সে রামপ্রসাদের গানে, সকলই তোমার ইচ্ছা, তোমার কর্ম তুমি করো না, করো মা, লোকে বলে করি আমি। তুমি কাকে কাকে তুমি রাজপ্রাসাদে রাখো, কাকে তুমি ভিখারি করো, তুমি যাকে যেমন রাখো, তোমার ইচ্ছাতেই জগৎ চলছে। তো সেই বিষয়টি এই জন্য বলছেন, তিনি যে লোক মহেশ্বর, সকল লোকের তিনি প্রভু নিয়ন্তা, সেটি স্ফুটতের স্পষ্ট করে দেখাচ্ছেন। বুদ্ধি ইতি ত্রিবিহি, বুদ্ধি ইতি 3টি শ্লোকে পরপর, এই 4 নম্বর, 5 নম্বর এবং তারপরে শ্লোকে তো বলবেন। প্রথমে 4 নম্বর শ্লোকটিতে আসছেন, বুদ্ধির জ্ঞানম অসম্মোহ ক্ষমা সত্যং দমঃ শমঃ সুখম দুঃখম ভব অভাব ভয়ং চ অভয়ম এব চ। অর্থ আসছেন বুদ্ধি। প্রথমে বুদ্ধি, আমরা অন্তঃকরণের ক্ষেত্রে আমরা জানি, অন্তঃকরণে কি 4টি তার প্রয়োগ অনুযায়ী মন, বুদ্ধি, চিত্ত, অহংকার বলা হয়। বুদ্ধি সেখানে আসছে নিশ্চয়াত্মক বুদ্ধি, বেদান্ত সার ইত্যাদি বেদান্তের প্রকরণ গ্রন্থে দেওয়া আছে। যেখানে নিশ্চয় হচ্ছে মনের ধর্ম কি না, সংকল্প বিকল্পনাত্মক মনে অর্থাৎ সংকল্প বিকল্প, এটা করব কি করব না, আমি এটা ডু আর ডু নট, এই নিয়ে সংশয় দোলাচল, এটা মনের ধর্ম। আর যখন নিশ্চিত হচ্ছেন এটাই করা হবে বা এটা করা হবে না, যখন একদম ফাইনাল ডিসিশন নেওয়া হলো, বুদ্ধিতে সে নিশ্চয়াত্মক, সেটা হচ্ছে বুদ্ধি। আর ওখানে আরো জানি মন, বুদ্ধি, চিত্ত, চিত্ততে স্মরণাত্মক, যে এখানে স্মরণ, যেখানে আমার রিমেম্বারেন্স, আমার যেখানে আমার স্মৃতি আসছে, সেখানে চিত্ত। আর মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, অহংকারে অভিমানাত্মক, যেখানে অভিমানাত্মক অর্থাৎ আমি যে বোধ, প্রত্যেকের জীবের যে আমি বোধ, সেই বোধটা অভিমান, সেটি হচ্ছে অহংকার। তো যাই হোক, এখানে বুদ্ধির এখানে ব্যাখ্যা দিচ্ছেন, বুদ্ধি সার বিবেক নৈপুণ্যম, অর্থাৎ এখানে শুধুমাত্র বুদ্ধি যে নিশ্চিত করা সেটা শুধু বলা হচ্ছে না, এখানে আরেকটু জোর দেওয়া হচ্ছে যে সার অসার বিবেক নৈপুণ্যম, অর্থাৎ বেদান্তেরও যে সাধন চতুষ্টয়, তার মধ্যে বিবেক বৈরাগ্যের কথা বলা রয়েছে। তো সেই বিবেকের মধ্যে একটি বলা হয় যে নিত্য অনিত্য বস্তু বিবেক, অর্থাৎ যার নিত্য এবং অনিত্য
বা যেটি সৎ অসৎ বা সত্য বা মিথ্যা, ঠিক বা বেঠিক, রাইট অ্যান্ড রং, এই দুটো বিচার করার যে বুদ্ধি, তাকে বিবেক বলা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ যেমন কথামৃতে বলছেন যে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। এখানে এই যে বুদ্ধিটা, যাতে এই বিচার চুলচেরে বিচার করে কোনটা ঠিক বেঠিক বুঝে নিতে পারছে, শুধুমাত্র সাধারণ বুদ্ধি নয়, সেই বিশেষটাও এখানে দেখাচ্ছেন, সেটাও এমফাসাইজ করে দিচ্ছেন, জোর দিচ্ছেন যে সার অসার বিবেক নৈপুণ্যম, যে যেটার দ্বারা, এই নিপুণতার দ্বারা চুলচেরে বিচার করে কোনটি সার জগতের, কোনটি অসার, এটি চুলচেরে বিচার যাতে দিয়ে করা যায় তাকে বুদ্ধি। জ্ঞানম কাকে বলছেন? জ্ঞানম বলা হচ্ছে আত্মবিষয়ক জ্ঞান, আত্মবিষয়ম। অর্থাৎ জ্ঞান মানে শুধুমাত্র যে সাধারণ যে নলেজ বা উইজডম, শুধুমাত্র সেটি নয়, এখানে তার সঙ্গে এক ধাপ এগিয়ে এখানে বলে দিচ্ছেন আরো আরো স্পষ্ট করে, অর্থাৎ চূড়ান্ত যে তার যে ফাইনাল অর্থ পর্যন্ত এখানে দেখিয়ে দিচ্ছেন। বেসিক অর্থগুলো তো আছে, সেগুলো তো আমরা জানি, বুদ্ধির সাধারণ অর্থ আমরা যেমন আইকিউ বা ইন্টেলিজেন্স এইসব গুলো জানি, জ্ঞান, নলেজ, উইজডম সব জানি, কিন্তু এখানে সর্বোচ্চ তার অর্থগুলো কতদূর পর্যন্ত তার ওটাকে অর্থ নেওয়া যায় সেটিকে দেখিয়ে দিচ্ছেন, তার চূড়ান্ত, তার শেষ পর্যন্ত। ওই জন্য বলছেন জ্ঞানম আত্মবিষয়ম, অর্থাৎ আত্মবিষয়ক আর নিজের যে স্বরূপ, সেই স্বরূপ সম্বন্ধে যে অনুভূতি, সেটি জ্ঞান। এখানে একদম চরমটি বলে দিচ্ছেন এখানে টিকাতে শ্রীধর স্বামী। অসম্মোহ, অসম্মোহ বলছেন যে মোহের অভাব, অর্থাৎ মূঢ়তার যে অভাব, সেটাকে ব্যাখ্যা করছেন ব্যাকুলত্ব অভাব, ব্যাকুলতার অভাব। এই ব্যাকুলতা ওই ব্যাকুলতা নয় যে ঈশ্বরের জন্য ব্যাকুলতা, সেটি নয়। এটি হচ্ছে জগতের আমরা সাধারণ যে আমাদের ব্যাকুলতা আমাদের ঘরে ঘরে আমাদের হয়, যেটাকে আমরা টেনশন বলি, যে আমাদের টেনশন, এই নিয়ে টেনশন, ওই নিয়ে টেনশন, তার জন্য ঘুম হচ্ছে না, প্রেশার বেড়ে যাচ্ছে, যে সামনে ব্যাকুলতা, যে এটা কি হবে না হবে, এই কি হলো, ওই কি হবে, ইত্যাদি সব নিয়ে আমাদের বিচলিত যে ভাব সবসময় জগতে, তা সেই ব্যাকুলতার অভাব যখন হবে সেটা অসম্মোহ। অর্থাৎ এখানে কি মিনিং বোঝানো হচ্ছে, ব্যাকুলতার অভাব কখন হবে? যখন ঠিক ঠিক বুঝবো যে ঈশ্বরই তিনি চালাচ্ছেন সবকিছু, তার উপর নির্ভর করে, সে রামের ইচ্ছার কথামৃতের গল্পের মতো। তো তখন ব্যাকুলতা ঠিক ঠিক অভাব হবে, যে তাকে সম্পূর্ণ যখন আত্মসমর্পণ করে শরণাগত হতে পারলে তখন ব্যাকুলতার অভাব। তার আগে অব্দি যতক্ষণ নিজের ইগো, যে আমিত্ব অহংকার যতক্ষণ থাকবে, তখনই দোলাচলে টেনশন ব্যাকুলতা চলতে থাকবে, যে নিজেকে যেন আমরা ঈশ্বরের জায়গাতে নিজেকেই বসিয়ে দিই, যে সেই জন্য ব্যাকুলতা হয়, যে এটা কি হবে না হবে। কিন্তু আসলে যে ঈশ্বরই যে জগৎ চালাচ্ছেন সেটা না ভেবে আমরা বাস্তবিক নিজেকে জগতের চালক মনে করে বসি, এবং সেই জন্য আমাদের চিন্তা হয়, টেনশন হয়, যে এটা কি হবে, ওটা কি হবে। যদি এদের ঠিক ঠিক বিশ্বাস ভরসা হতো, বোধ হতো যে ঈশ্বরই জগৎ চালাচ্ছেন, তাহলে আর ব্যাকুলতা হতো না। আমরা আমাদের যে কর্তব্য কর্ম, যেমন গুরু শাস্ত্র যেমন যা বলে গেছেন, ধর্মের প্রথম যে সেটি করতাম, যেমন গীতাতে যেমন দেখানো হচ্ছে, সাত্বিক কর্ম সধর্ম ইত্যাদি করে শরণাগত হয়ে, তার ফলের জন্য তিনি আমাকে যে পথে নিয়ে যাবেন, নিজের কর্ম যথাযথ করে আমরা নিশ্চিন্তে থাকতে পারতাম। কিন্তু সেটা না করে নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করি বলে আমাদের ব্যাকুলতা টেনশন হয়। শ্রী রমন মহর্ষি একটা সুন্দর যেমন উদাহরণ দিচ্ছেন, যে যেমন ট্রেনে করে যদি আমরা যাই, তো ট্রেনে করে যাই, সঙ্গে আমার লাগেজ আছে, সুটকেস বা কিছু আছে, তো ট্রেনে ওঠার আগে আমি স্টেশনে সেটা বয়ে নিয়ে গেলাম, হাতে সুটকেসটা নিয়ে। এবার ট্রেনে যখন আমি এলাম, ট্রেন আমাকে নিয়ে যাবে আমার গন্তব্যস্থান, ডেস্টিনেশন পর্যন্ত। এবার তখনও যদি আমি সুটকেসটা আমার হাতে ঝুলিয়ে রাখি সারাক্ষণ, তাহলে সেটা আমি বুদ্ধিমানের কাজ করবো কি বোকামির কাজ করব? তো যে ট্রেন আমাকে নিয়ে যাচ্ছে, সে ট্রেন তো আমার সুটকেস লাগেজ ব্যাগেজ সেটা ট্রেনও সেটাকেও নিয়ে যাবে। অর্থাৎ ট্রেনে ওঠার আগে অব্দি প্ল্যাটফর্মে আমাকে সেটা বইতে হলো, কিন্তু ট্রেনে উঠে গেলে আমাকে লাগেজটা, ব্যাগেজ, সুটকেস কিছু বইতে হবে না। ট্রেন আমাকেও নিয়ে যাবে, আমার লাগেজকেও নিয়ে যাবে। তো এইটা বোধ ঠিক হওয়া হচ্ছে শরণাগতির ভাব। অর্থাৎ আমি যখন ঈশ্বরের পর শরণাগত হব, তখন আমার যে লাগেজ, মানে অর্থাৎ যা আমার এই প্রারব্ধ সংস্কারে যা কিছু বোঝায় জন্ম জন্মান্তরে সবকিছু, শুভ অশুভ পাপ পুণ্য কর্মফলে সবকিছু তার পায়ে দিয়ে দিলে তিনি আমাকে গন্তব্যস্থলে ভবসাগরে পার করে দেবেন। তো ঠিক ঠিক ওই জন্য তার পায়ে শরণাগতি এলে তখন ওই টেনশন ব্যাকুলতা গুলো হবে না। তো ওই জন্য ব্যাকুলতার অভাব কখন হবে? যখন মোহ যখন দূর হবে, অর্থাৎ যখন আমি জানবো যে ঈশ্বরই চালাচ্ছেন, জগৎ চালাচ্ছেন, যে আমি ক্ষুদ্র আমার অহংকারের দ্বারা নয়, এই বোধ বুদ্ধি যখন হবে, তখন আর ব্যাকুলতা হবে না, তখন মোহের দূরে পারে চলে যাব, তখন ব্যাকুলতার অভাব। ওই জন্য এই অর্থটা দিলেন, অসম্মোহ মানে মোহের অভাব, মানে ব্যাকুলতার অভাব। এটার সঙ্গে এটা মেলানোর জন্য মোহের সঙ্গে ব্যাকুলতা এটাকে মেশাচ্ছেন।
যেটা আমাদের টেনশন যেটি থেকে আমরা ভাবি। এরপরে ক্ষমার ক্ষেত্রে বলছেন ক্ষমা, ক্ষমা সহিষ্ণুত্বম। ক্ষমা বলছেন, ক্ষমা মানে সহ্য করা, সহনশীলতা। ঠাকুর এই মা বলছে সহ্য করে, সহ্য করে, তিনটে সর কথা বলছেন, দন্তের সহ, তালব্য সহ, মূর্ধন্য সহ, তিনটি যেমন সহ আছে তেমনি জীবকে যে সহ্য করে, যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। অর্থাৎ সেই জন্য এখানে বলছিল ক্ষমার যে অর্থটা, ক্ষমা মানে আমাকে প্রোঅ্যাক্টিভ হয়ে যে ক্ষমা করতে হবে সেই জন্য সেটা এখানে বোঝানো হচ্ছে না। প্রোঅ্যাক্টিভ করলে যেতে যে আমাকে গিয়ে সেখানে ক্ষমা চাইতে হবে বা ক্ষমা করতে হবে বা ইত্যাদি কোনো সেই অ্যাকশনের কথা বলা হচ্ছে না। অর্থাৎ অবজেক্টিভ কিছু করার কথা বলা হচ্ছে না। ক্ষমা ওই জন্য বলেছেন একটা সাবজেক্টিভ একটা ফেনোমেনন, এটা ইম্পর্টেন্ট। ক্ষমা অর্থাৎ আমরা সমাজের ডুয়ালিটি এটা ভাবি যে ক্ষমা তাকে ক্ষমা করা হলো বা নিজে ক্ষমা চাইলো ইত্যাদি, অর্থাৎ অপর এক ব্যক্তির মানে দুজন ব্যক্তির এখানে অর্থ ভেবে নি সবসময়, দ্বিতীয় এক ব্যক্তির এখানে উপস্থিতি ভেবে নি। তো সেটা তো আছে, কিন্তু এখানে ক্ষমার যে ভাব যেটি, এখানে দ্বিতীয় ব্যক্তিকে প্রকটভাবে সেখানে উপস্থিতি না থাকলেও, যখন আমি যেটা ভাবি যেটি আমার সাবজেক্টিভ সম্পূর্ণ, সেটা যেন দ্বিতীয় ব্যক্তির প্রকট উপস্থিতির প্রয়োজন নেই, সেটা আমার নিজের মনের গত ভাব, বাইরে সেটা প্রকাশ নাও থাকতে পারে। তো সেই যে ভাবটি, সেই যে সহ্য করার ভাব, সহিষ্ণুতা, সেটিকে ক্ষমা ওই জন্য বলা যায়। ওই জন্য আরো বললাম, আরো অর্থটা আরো গভীরে নিয়ে গিয়ে এখানে অর্থটা দিচ্ছেন। সেই জন্য ক্ষমাকে সহিষ্ণুত্বম, সহনশীলতা, সহ্য করা বলছেন। এরপর সত্যম যথার্থ ভাষণম, সত্যকে বলছেন যথার্থ ভাষণম। যথার্থ ভাষণটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, যথার্থ ভাষণম অর্থাৎ শুধুমাত্র যে বাচিক সত্য সেটা নয়, অর্থাৎ বাচিক যেখানে যে ঘটনা ঘটছে বা যেটা হচ্ছে সেটাই একদম মুখের কথা সেটা বলা, সেটাই যে সত্য তা নয়। সত্য তো থাকবে যে সেখানেও কল্যাণ হবে, সেটা কল্যাণকর হবে, মঙ্গলদায়ক হবে। সেই জন্য এখানে যথার্থ ভাষণ বলা হয়েছে। যথার্থ অর্থাৎ যেখানে যে ভাবটি যেখানে প্রকট করা, সেটি ওই মূল যেটা থাকবে, বললাম আত্মানুমোক্ষার্থম জগদ্দিতায়, মূল যেটা কল্যাণকারী মঙ্গলদায়ক হবে, সেই ভাষণটাতে সত্য হবে। উদাহরণস্বরূপ শ্রীমা তিনি ঠাকুরকে দুধ খাওয়াচ্ছেন, তার ইয়ের জন্য, তার হেলথ, তার শরীরের জন্য দুধটা ঘন করে বেশি বেশি খাওয়াচ্ছেন। ঠাকুর জিজ্ঞাসা করেন কত দুধ, বলছেন যে না এই ঘন করে দিচ্ছেন, বলছে এই অল্প অল্পই বলে যাচ্ছেন, তার যাতে শরীর পুষ্ট হয়। তিনি ঠাকুর সমাধিতে থাকেন, খাওয়া দাওয়া হয় না বলে। কিন্তু তিনি বাচনিক ভাবে তিনি মিথ্যা বলছেন, অর্থাৎ যতটা দুধ বাস্তবিক, যত লিটার বা সেই যুগে যত পোয়া শের হতো সেটা বললেন না, তিনি কম করে বললেন, কিন্তু কিন্তু বাস্তবিক সেটি তার কল্যাণের জন্য। মা যেমন সন্তানকে যেমন খাওয়ান, সেই রূপে তিনি করছেন বলে তার ক্ষেত্রে এটি সত্য যথার্থ ভাষণ, এটি হচ্ছে সত্যের স্বরূপ, যা শুধুমাত্র বাচনিক নয়। তারপর সে কাহিনী তো জানি, সে গোলাপ মা তারপর বললেন ইত্যাদি কাহিনীটা। অন্য আরেকটি কাহিনী আছে কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে, যে শ্রীকৃষ্ণ একটি কাহিনী বলবেন। তা সেই কাহিনীটার আরো বিস্তারে না গিয়ে শুধু সত্য কাহিনীর অংশটা আমরা শুনে নেব। যে কোন এক ঋষি বা কোনো কেউ মুনি কেউ তিনি ধ্যান সাধন করছেন। তা হঠাৎ একজন সেখান থেকে লোক একজন দৌড়ে দৌড়ে মাচা মাচা করে করতে দৌড়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল তার সামনে দিয়ে। ঋষি তিনি তিনি চুপচাপ মৌন হয়ে ধ্যান সাধন করছেন, কিছু বললেন না। একটু পরে কতগুলো দস্যু হলো, পেছন পেছন ডাকাত হলো। তো তারা তাকে জিজ্ঞেস করলেন যে একটু কেউ গেছে এখান দিয়ে, যে কোনো লোক। তবে ঋষি সত্য সেখানে বলছেন যে তিনি জানেন যে তিনি তো এখন ওই যে মানে সাধারণত সত্য মানে যদি বাচনিক সত্য বলা উচিত, তিনি যাকে বলে দিলেন হ্যাঁ ওই দিকে গেছে লোকটি। তো বাচনিক সত্য তিনি বললেন, কিন্তু তার ফলে কি হলো, যে দস্যুরা গিয়ে সেই লোকটিকে ধরলো, তারপর ধরে তার সব কেড়ে নিল, মেরে ফেললো, যা করলো। এবং তার তার ফলে কি হলো, শরীর যাওয়ার পরে এই যে মুনি যিনি সাধক, যিনি তার তাতে নরকবাস সেখানে হচ্ছে, যমদূতরা নিয়ে যাচ্ছেন। তিনি বললেন আমি তো এত সাধন ভজন করলাম, তাহলে কেন না, বলছেন ওই যে তোমার পাপ হয়েছে তোমার এই বচনের দ্বারা। তো কি তাহলে অর্থ, অর্থাৎ সেখানে বাচনিক সত্য তিনি বললেন বটে, কিন্তু তার বচনের দ্বারা কল্যাণ হলো না, মঙ্গল হলো না। তিনি যদি দুটো যদি করতে পারেন, একটা যদি তিনি মৌন থাকে একটা অপশন, দ্বিতীয় অপশন রয়েছে তিনি যদি তাকে ভুল পথে উল্টো দিকে অন্যদিকে রাস্তা দেখিয়ে দেন, না অন্য রাস্তা, তাতে মিথ্যা বলা ভাষণ হলো, তথাকথিত মিথ্যা ভাষণ হলো, বাচনিক মিথ্যা হলো, কিন্তু তাতে সেই ওই যে লোকটির প্রাণ বেঁচে যেত। তো সেখানে সেটি কল্যাণদায়ক হতে পারতো। তো সেই জন্য সত্য যথার্থ ভাষণে এই অর্থ বলা হচ্ছে যে সেই সত্য কেমন হবে, সেটি যেন কল্যাণদায়ক সেটি হয়, তবেই সেটি কার্যকরী সত্য হবে।
তো এটির মধ্যে আরো অনেক বিষয় আছে যে প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলেছিলেন এই কাহিনীতে, সেটা মহাভারতের একটি বড় কাহিনী আছে, সেটা সময় লাগবে বলে আমি মনে হচ্ছে এখন যাওয়ার দরকার নেই কাহিনীটা বলার, পরে যদি প্রশ্ন উত্তরে দেখা যাবে, নাহলে এখন এগোতে পারবো না। তো আমরা মূল কাহিনীটা না গিয়ে শুধু এইটুকু বললাম, পরেরটাতে চলে আসি। দম বলছেন বাহ্য ইন্দ্রিয় সংযম। দম মানে বাহ্য ইন্দ্রিয় অর্থাৎ কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, তার যে সংযম, তার যে রিস্ট্রেন্ট, সেটাকে দম। আমরা জানি যে ওই বেদান্তে যে সাধনা চতুষ্টয়, সেখানে বিবেক, বৈরাগ্য, মুমুক্ষুত্ব আর সমদম আদি ষট সম্পত্তি, সেখানে সমদমের কথা বলা হচ্ছে। এখানে সেই দমটা বলা হলো বাহ্য ইন্দ্রিয় সংযম, এবং তারপরে সম বলা হচ্ছে, সম হচ্ছে অন্তর ইন্দ্রিয় মানে অন্তঃকরণ অর্থাৎ মনে, তার যে সংযম সেটি হচ্ছে সম। তো দুটোই বলা হলো সম এবং দম। এরপরে সুখ দুঃখ বলা হচ্ছে। সুখ বলছেন সুখম অনুকূল সংবেদনীয়ম। অনুকূল সংবেদনীয় অর্থাৎ অনুকূলতা অনুভব, অর্থাৎ জগতে সবাই স্বাভাবিকভাবে সুখ চায়, কেউ দুঃখ চায় না। বাই ডিফল্ট, এটা প্রত্যেকের ডিফল্ট, আমাদের সিস্টেম, প্রত্যেকের ডিফল্ট সিস্টেম এটাই যে আমরা সুখ চাই, কেউ যেতে দুঃখ চায় না। অর্থাৎ আমার পরিস্থিতির সঙ্গে আমার যেমন যা, আমার শরীরে, মনে, জগতের মধ্যে পরিস্থিতি, ইন্দ্রিয়গুলিকে সবকিছুর মধ্যে দিয়ে যে স্থানকাল পাত্রে যে পরিস্থিতি, তো আমরা অনুকূল চাই সেগুলো, অর্থাৎ সেটার সঙ্গে আমরা প্রতিকূল, সেখানে আমাদের যেন আমাদের সঙ্গে সেটির সঙ্গে খাপে খাপে বসে যায়, যেটা আমি কথার কথা যে ওইভাবে যদি বলি, তো সেই রকম চাই, অনুকূলতা চাই। তো সেটার যে অনুভব সেটি সুখ। তাহলে তার বিপরীতে বুঝলে আর বুঝতে সুবিধা হবে। দুঃখকে বলা হচ্ছে তদ বিপরীতম, মানে প্রতিকূল, যেখানে আমাদের সবকিছু, ওই যেমন আগে টেনশন বলা হলো বা আর যা কিছু, যে দুঃখ যেটি এখন বলা হচ্ছে, বা অন্যান্য যেখানে যা কিছু নেগেটিভ আমাদের যে অ্যাসপেক্ট গুলো আমরা বলি, যে কোনো কষ্ট, বা আমরা বলি এই যে ওই যে চিন্তা, দুশ্চিন্তা, টেনশন বা যা কিছু যেটা আমাদের উপর চাপ ফেলে, আমাদের শরীর, মন সবকিছুর জন্য, যেটা আমরা এড়িয়ে যেতে চাই, যেটা কন্টিনিউ হোক আমরা চাই না, যেটা কাটিয়ে যেতে চাই, যেটা পারে যেতে চাই, যেটা গ্রহণ করতে চাই না, সেটা প্রতিকূল। আর যেটা আমরা বারবার চাই বা যেটা থাকলে সেটাকে আর ছাড়তে চাই না, সেটার মধ্যে থাকতে চাই, সেটা হচ্ছে অনুকূল, সেটা হচ্ছে সুখ। তো এইভাবে দুটোকে উদাহরণ দেওয়া হলো, সুখ এবং দুঃখ, অনুকূল এবং প্রতিকূল। এরপর ভব এবং অভাব। ভব হচ্ছে উৎপত্তি, যে ক্রিয়েশন, সবকিছুর মধ্যে যেটা উৎপত্তির যে সূচনা সেটি। অভাব হচ্ছে তার বিপরীত, তার বিপরীত মানে তার অভাব, যাতে নাশ, বিনাশ হয়ে যাওয়া। জগতের সবকিছুর মধ্যে যেমন আছে আমরা জানি সেই ষড়বিকার ভাব থাকে। যেমন আমরা জানি অস্থি জায়তে পরিবর্ধতে বিপরিণমতে অপক্ষীয়তে নশ্যতি। জগৎ উৎপত্তির পরে সেগুলো অস্তিত্ব এসে পরিবর্ধতে বৃদ্ধি প্রাপ্ত হয়, বিপরিণমতে যেমন এই শুয়োপোকা থেকে প্রজাপতি বা ব্যাঙাচি থেকে ব্যাঙ হয়, এরপর অপক্ষীয়তে ক্ষয় হয়ে যায়, শেষে নশ্যতি নাশ হয়ে যায়। এখানে ভব আর অভাব দুটোর মধ্যে দুটো বুঝিয়ে দিলেন, ভবতে উৎপত্তি আর অভাবে তদ বিপরীত নাশ, বিনাশ। এরপর ভয় এবং অভয়। ভয় বলছেন ত্রাস, সেটা আমরা জানি যে ভয় অর্থাৎ যেটা আমাদের ফিয়ার, ত্রাস। আর অভাব হচ্ছে, অভয় হচ্ছে তদ বিপরীতম, সেখানে একই রকম ফিয়ারলেসনেস, নির্ভয় হওয়া, সেখানে এই দুটি বিপরীত অর্থ। এরপর বলছেন যে অস্য শ্লোকস্য, এই যে শ্লোকত এবা ভবন্তি ইতি উত্তরেণ অন্বয়, অর্থাৎ এই যে শ্লোকের যেটুকু বলা হলো 4 নম্বর শ্লোকে, এগুলি পরের শ্লোকে যে মত্তে বা ভবন্তি, পরের শ্লোকে যে লাইন আসবে তার সঙ্গে জুড়ে নিতে হবে, কেননা এখনো এই শ্লোকটি এখনো গ্রামাটিক্যালি কমপ্লিট হলো না। এই শ্লোকে শুধু অনেকগুলি ভাব বলা হলো, কিন্তু সেগুলো কি দাঁড়াবে, সেটা ভাব নিয়ে কি করতে হবে না, ভাব দিয়ে কি বলতে চাইছেন, সেটা কমপ্লিট হলো না, সেটাই পরের শ্লোকে কমপ্লিট হবে। সেই জন্য বলছেন এই যেগুলি বলা হলো এতগুলি ভাব, সেগুলি পরের শ্লোকের মত্তে এবং ভবন্তি যে লাইন আসবে সেটার সঙ্গে জুড়ে নিতে হবে, তবে অর্থটা পরিস্ফুট হবে। সেটাই পরের শ্লোকে আসছে। পরের শ্লোকে কিঞ্চা অহিংসা সমতা তুষ্টি তপোদানম যশো যশঃ ভবন্তি ভাবা ভূতানাম মত্ত এব পৃথক বিদাহ। এই যে এখানে রয়েছে মত্ত, কি রয়েছে এখানে, মত্ত এব ভবন্তি, যে ভবন্তি ভাবভূতানাম মত্ত এব যে রয়েছে, তো মত্ত এব ভবন্তি, আমার থেকে সেগুলি আসে, সেটি এই শ্লোকের সঙ্গে আগের শ্লোকের শব্দগুলি জুড়ে নিলে একটি সম্পূর্ণ একটি বাক্য, সেন্টেন্স গ্রামাটিক্যালি কমপ্লিট হবে। এই জন্য দুটি শ্লোক নিয়ে একটি বাক্য হচ্ছে এক্ষেত্রে। তারপরের শ্লোকে অহিংসার কথা বলছেন। অহিংসা পর পীড়া নিবৃত্তিহি,
যে পরকে পীড়া করা, পরকে আঘাত, পরকে ক্ষতি করা, তো সেখান থেকে যে নিবৃত্তি, সেটি পীড়া দেয় মানে সেখানে ক্ষতি করা, তাকে সে ক্ষতি করে তাকে, সেখানে তার থেকে অহিংসা সে বলে, সেখানে না করা, পরকে ক্ষতি না করা, তো সেটিকে অহিংসা বলা হচ্ছে। दूसरे পীড়া देने से निवृत्ति हो जा, निवृत्त हो जाना, অপরের ক্ষতি না করা। সমতা, সমতা হচ্ছে রাগ দ্বেষাদি রাহিত্যম, রাগ এবং দ্বেষ, এবং আরো বলছেন মিত্র অমিত্র তুল্যতা চ, বলছে রাগ এবং দ্বেষ, অনুরাগ এবং দ্বেষ, অ্যাটাচমেন্ট আমাদের যে কোথাও হয়, আবার কোথাও রিপালশন হয়, এই দুটো থেকে আমাদের, ডুয়ালিটি থেকে আমাদের দূর হতে হবে। এবং মিত্র অমিত্র, শত্রু অর্থাৎ মিত্র, উভয় পক্ষে সমান ভাব, তুল্যতা, সেটি হলো সমতা। অর্থাৎ মনের দিক থেকে রাগ এবং দ্বেষ দেখালে দুটো থেকে দূর থাকবে, ব্যালেন্স থাকবে। আবার বাইরে জগতের ক্ষেত্রেও তাই, সেখানেও মিত্র এবং অমিত্র, শত্রু মিত্রের মধ্যে সেখানে তুল্যতাবোধ থাকবে। কিন্তু তুল্যতাবোধ থাকবে তার মানে এই নয় যে ওই তুই ভক্ত হবি কিন্তু বোকা হবি কেন, সেরম নয়। মানে সেখানে তা বলে সেখানে যে অ্যাকশন যেরকম যা করণীয়, সেখানে বোধ সেটা থাকবে, কিন্তু যেটা প্রয়োগ যখন হবে কর্মক্ষেত্রে, সেখানে কোনো ওরম কোনো বোকামির কোনো কাজ হবে না। সেখানে যদি সেখানে শত্রুর প্রতি যদি কোনো কিছু, সেখানে তার নিজের স্বধর্ম অনুযায়ী তার কিছু কোনো অ্যাকশন নেওয়ার থাকে, সেখানে সেটা হবে। সেখানে সেখানে কোনো বোধ থেকে তার মধ্যে তার প্রতি কোনো ঘৃণা বা নেগেটিভিটি থাকবে না, কিন্তু তার প্রতি যেমন যা করণীয়, যা যদি শত্রু থাকে সেখানে তার নিজ ক্ষেত্রে নিজের স্বধর্ম অনুযায়ী যদি কোনো অ্যাকশন নেওয়া থাকে, প্রতিকার করার থাকে, ঠিক যেমন বলা হয় যে সন্ন্যাসীর ক্ষেত্রে অপ্রতিকার কিন্তু গৃহস্থের ক্ষেত্রে প্রতিকার, তো সেখানে যথাযথ সেই প্রতিকার ইত্যাদি যা কর্ম সেটা করণীয় হবে। সেখানে সেটা যে একদম কিছু না করে নিশ্চেষ্ট বসে থাকবে তা কিন্তু নয়। অহিংসা তো সেই জন্য সেটা, কিন্তু কেউ যদি তোমাকে কোনো ক্ষতি করতে আসে, সেখানে যেটা প্রশ্ন জাগবে প্রতিকার গৃহস্থের ক্ষেত্রে, সেটা কিন্তু যথাযথ থাকবে। সেখানে তুল্যতা থাকবে, বোধ থাকবে যে তার প্রতি নেগেটিভিটি বা ঘৃণা অনাবশ্যক থাকবে না, কিন্তু নিজের প্রতিকারের যা প্রশ্ন সেটা থাকবে, সেখানে কোনো কনফিউশন থাকবে না। তুষ্টির ব্যাপার বলছেন, তুষ্টি বলছেন দৈব লব্ধেন সন্তোষ, তুষ্টি বলছেন দৈব লব্ধ, অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা, দৈব লব্ধ মানে ঈশ্বরের ইচ্ছা, যা কিছু প্রারব্ধ অনুসারে যা কিছু মেলে তাতে সন্তুষ্ট থাকা। অর্থাৎ কোন অতিরিক্ত মাত্রাতিরিক্ত লোভ, যেটি এটা আউট অফ ওয়ে যেটি করা, তার লোভ থেকে হিংসা বা সেখানে ক্রোধ বা সেখানে কোনো অনৈতিক কর্ম যা কিছু থাকবে না, ঈশ্বরের ইচ্ছায় নিজের যা কিছু তার প্রারব্ধ সংস্কার অনুযায়ী যা কিছু আসছে সেটা সন্তুষ্ট থাকবে, সেই বোধ। এবার নিজের যা করণীয় কর্ম তার সাধারণ তার কর্ম অনুযায়ী সেটা করবে, কিন্তু অতিরিক্ত লোভ ইত্যাদি আউট অফ দ্য ওয়ে সেটা হবে না। সেখানে সেখানে ওই ব্যালেন্সটি থাকা খুব দরকার। তো ওইখানে তুষ্টিতে এই ভাবটি বলছেন যে ব্যালেন্সটা যেন থাকে, যে যেন সে যেন ওই ভেসে না যায় কোনো লোভ বা ক্রোধ বা ওই হিংসা সবকিছুর মধ্যে, সেই জন্য এটি তুষ্টি, এটা বলে দিচ্ছেন এই সন্তোষ। এবার তপহ, তপ হচ্ছে শরীরাদি বক্ষ্যমাণম, বক্ষ্যমাণম বলছেন যে तप হচ্ছে শরীর আদি का तप, जो आगे 17वें अध्याय में कहा जाएगा। তো পরে তপস্যার বিষয় পরে একদম শেষের দিকে 17 অধ্যায়তে বিস্তারে আসবে। শারীরিক তপ, মানসিক তপ, বাচিক তপ, কায় মানসা বাচা, বিস্তারে সেখানে আসবে। সেখানে এই তপস্যার বিষয়, যেটা আমরা আগে একটু তখনই পড়ে শোনালাম যে স্বধর্ম অনুযায়ী যেমন যা ইন্দ্রিয়কে ডিসিপ্লিন করা, যেটি তাকে তপস্যা বলা হচ্ছে। তো সেগুলো বিস্তারে সেখানে পরে আসবেন। তো সেই জন্য এখানে শুধু বলে দিলেন শরীর আদি, শরীর, মন এবং বাক্য অর্থাৎ ইন্দ্রিয়গুলির তাদের যা, পরে সেগুলি ডিটেলস করা হবে তপস্যার অস্ট্রিটির বিষয়। দানম, দান বলছেন ন্যায় অর্জিত ধনাদেহে সৎপাত্রে পাত্রে অর্পণম, বলছেন দান হচ্ছে প্রথম কথা ন্যায় দ্বারা অর্জিত হবে। তুমি যা করবে কোনো ব্ল্যাক মানি বা 2 নম্বরই করে নয়, যে সৎ ভাবে যেটি তোমার ন্যায়সম্মত ভাবে নৈতিক ভাবে যেটা অর্জিত তোমার সম্পদ, সেখান থেকে তোমার সে ধন ইত্যাদি সেগুলি, এবং কাকে দেবে সেটাও একটা হবে, যাতাবারে সেটা নষ্ট করা নয়, সৎ পাত্রে যে সেটিকে নিয়ে তার কল্যাণ যাতে হবে, যোগ্য সেটির অধিকারী যে হবে, যেটি নিয়ে তারও সেটি যথাযথ পথে সে এগোতে পারবে, তার পুরুষার্থের জন্য, ধর্ম অর্থ কাম মোক্ষের জন্য তারও সহায়ক হবে। তেমন সেটি সৎপাত্র, অসৎ পাত্র নয়। তুমি দিয়ে দিলে টাকা পয়সা, এবার সেটা সে মদ খেয়ে উড়িয়ে দিল,
বা সেটা চুরি করলো 2 নম্বরি করলো সেরকম নয়। তো সেই জন্য বলা হচ্ছে সৎ পাত্রে অর্পণম, এবং তার আগে নিজেকেও সৎ পথে অর্জন করতে হবে। দুটোই থাকবে, নিজের সৎ পথে অর্জন এবং সৎ পথে দেওয়া, সৎ পাত্রে দেওয়া। যশ বলছেন সৎ কীর্তি, এই যেগুলি বলা হলো সেই অনুযায়ী যশ বলছেন, যশ কখন হবে না, যখন সৎ কীর্তি, সৎ কর্ম যখন হবে কীর্তি, সেখানে থাকবে সৎ কীর্তি আসবে। আমরা তৈত্তির উপনিষদে আগে পড়েছি যে যশের কথা বলা হচ্ছে, প্রার্থনা করছেন ভগবানের কাছে যশ দেওয়ার জন্য, সেখানে যশ অর্থে যে সৎ কীর্তি সেটি মনে করিয়ে দেওয়া হচ্ছে, যে যাতে যশ দ্বারা শ্রেষ্ঠ যে কীর্তি, অর্থাৎ সেখানে যেন নেগেটিভিটি, যেন খারাপ কিছু না আসে। আর সেজন্য খারাপটি কি সেটা দেখিয়ে দিচ্ছেন যে অযশ অপকীর্তি, অপকীর্তি অর্থাৎ যেটি দুষ্কৃতি, যেটি সেটি হচ্ছে অযশ। তো এখানে সব দেখাচ্ছেন যে ইন দ্য শেষ বিচারে সবকিছুই ভগবানের থেকেই আসছেন, তার থেকেই সবকিছুই আসছেন। যে আমাদের যেহেতু বলা হচ্ছে সনাতন, আমাদের পরম্পরা, আমাদের এই যে বৈজ্ঞানিক যারা আমরা বলতে পারি পরম্পরায় বিজ্ঞান, সনাতন বিজ্ঞানে, তো তাতে ওই আলাদা করে গড আর আলাদা করে ডেভিল, কোনো শয়তান সেরকম কোনো জায়গা নেই। সেখানে এক তার থেকেই সবকিছু, সত্য রজতম তার থেকেই সবকিছু আসছে। এবং সেখানে এই তম নেগেটিভিটি যদি আমরা যদি বলি, যেমন দৈব আসনী সম্পদের নেগেটিভিটি, সেটাও ওই জন্য অযশ অপকীর্তি, সেটা মূল কিন্তু সোর্স একই। এখানে অদ্বৈত বোধ থেকে ওই জন্য রয়েছে বলে যে এক থেকেই যত কিছু হয়েছে, এখানে কোনো দ্বৈত বা শয়তান বা ডেভিল তার কোনো জায়গা এখানে নেই। তো সেই জন্য বলে দিচ্ছেন এতে বুদ্ধির জ্ঞানম ইত্যাদায় তদ বিপরীতাহা, এই এই যে বুদ্ধি জ্ঞান ইত্যাদি যা কিছু বললেন, এবং তার বিপরীত যে অবুদ্ধি অজ্ঞান, সেটাও যেটা বলে দিচ্ছেন, অযশ একটা এক্সাম্পল দিলেন, যে তার বিপরীত যেটা অবুদ্ধি বা অজ্ঞান যেগুলি, সেগুলিও তাই। সেগুলো বলছেন যে তার বিপরীত চ অবুদ্ধ্যাদয় নানাবিধ ভাবা, সকল যে ভাবগুলি সেগুলিও প্রাণীদের জীবেদের মধ্য সকাশাৎ এবা ভবন্তি, আমার থেকে ঈশ্বরের থেকেই আসে। অর্থাৎ খুব বড় কথা জানালেন, দুটি দিকই, সবকিছুই তার থেকে আসছে। যেখানে ভালো যা কিছু আসছে, যেখানে নেগেটিভ যেটা, সেটাও আমাদের সংস্কার প্রারব্ধ যে এলো, কিন্তু সেটাই এক, তিনি কর্মফলদাতা ঈশ্বরই, তিনি যা কিছু আমাদের অর্ডার করছেন, সেখানে কোনো শয়তান বা ডেভিল কেউ নেই। তো এই জন্য বুদ্ধি জ্ঞান যা কিছু অযশের মাধ্যমে অজ্ঞান বা অবুদ্ধি, সেসব কিছু সব ভাবই তার থেকে একই সোর্স থেকে আসছে, এক বই দুই কেউ নেই। এই বিষয়টি নিয়ে আর একটু পরের শ্লোকে বলছেন, কিঞ্চা না 6 নম্বর শ্লোকে বলছেন যে भगवान के संकल्प से सप्तर्षि और सनकादि को की उत्पत्ति का कथन, বলছেন ভগবানের ইচ্ছাতেই সপ্তর্ষি এবং সনক আদি অন্যান্য ঋষিদের উৎপত্তি। বলছেন যে महर्षय सप्त पूर्वे चत्वार मनवस्तथा मद्भावा मानसा जाता येषां लोक इमः प्रजाः, অর্থাৎ महर्षयः सप्त पूर्वे चत्वारः मनवः तथा मद्भावः मानसः जाता येषां लोके ইমাহ প্রজাহ। অর্থ নিচ্ছেন যে হে অর্জুন, সপ্ত 7 জন, মহর্ষয় 7 জন ঋষি, যে মহর্ষি ঋষি, এবং চত্বারে 4 জন, তাদের পূর্বে তারও আগে আরো যে 4 জন, যে ওই সনকাদি ইত্যাদি তারা, তথা এবং আরো কি মনব মনু ইত্যাদি আরো যে 14 জন, যে মনু যারা, মদ ভাবা তারা সকলেই বুঝবে, ভাব বলে যে আমার থেকেই মানস, আমার সংকল্প থেকেই তার উৎপন্ন, যা তা উৎপন্ন হয়েছেন। এই 7 মহর্ষি ঋষি, তার আগে 4 ওই সনকাদি 4 জন, এবং মনু আদি 14 জন। এগুলো উদাহরণ দিয়ে দেখাচ্ছেন যে অর্থাৎ সকলেই যে জগৎ তার বিভূতি, তো সেটি এক একটি উদাহরণ দিয়ে প্রথমে জীবেদের মনের ভাব দিয়ে বললেন, এরপরে উৎপত্তিতে প্রথম আদিতে যারা ছিলেন তাদের নাম বললেন 7 ঋষি, 4 জন এবং মনু, এবং তারপর থেকে বর্তমান জগৎ শুরু করে সকল জীব জন্তু সকলেই তার থেকে যে ওই পরম্পরাতে উৎপত্তি, সেটাই এখানে দেখিয়ে দিচ্ছেন। মানুষ তার সংকল্পতি জাতা, এসব যাদের লোকে এই সংসারে ইমাহা প্রজা, যেখান থেকে এই সংসারে পরবর্তী এই যে সমগ্র সংসারে এত প্রজা জগৎ যে সৃষ্টি হয়েছে, এত জীব, তো সেখান থেকে ওই পরম্পরা থেকে পরপর সব এসছে, সেটা মনে করাচ্ছেন।
সেটা শ্রীধর স্বামী এখানে বিস্তার একটু বলে দেবেন ছোট করে। কিঞ্চ न महर्षय सप्त पूर्वे चत्वार मनवस्तथा मद्भावा मानसा जाता येषां लोक इमः प्रजाः। বলছেন সপ্ত মহর্ষয়, সাতজন যে মহর্ষি, কারণ ভৃগুয়াদয় মানে ভৃগু আদি যে সাতজন, সেটি পুরাণেও আছে। বলছেন ইতিহাসে মহাভারতের শান্তি পর্বে দেওয়া রয়েছে 208.5 নম্বর শ্লোকে, সপ্ত ব্রহ্মাণ ইত্যেতে পুরাণে নিশ্চয়ং গতাঃ, সেখানে বলা রয়েছে। বলছে সপ্ত ব্রাহ্মণ, এর সাতজন যে ব্রাহ্মণ, ইতি এতে পুরাণে, পুরাণে নিশ্চয়ং গতাঃ, পুরাণে এদের বিষয়ে নিশ্চিত ভাবে এখানে আছেন, যেখানে বলা আছে। এই অনুসারে ইত্যাদি পুরাণ প্রসিদ্ধ, এই জন্য এদের পুরাণে এই সাতজন যে তারা পুরাণে তার প্রসিদ্ধ আছেনই। বলছেন তেভ্য অপি, তারও আগে, পূর্বে অন্যে আরো চারজন, তারও আগে আরো চারজন, চত্বার মহর্ষয় সনকাদয়, তাদের আগে আরো চারজন সনকাদি মহর্ষিও তাদের আগে ছিলেন। এবং তথা আরো কি না মনব মনু আদি স্বয়ম্ভু আদয়, স্বয়ম্ভু যে 14 জন মনু, তারা সকলে মদ ভাবাহ, যে তারা আমার ভাবি, তারা মদীয় ভাব, আমার ভাবি তাদের মধ্যে বিদ্যমান ছিল, মানে বিদ্যমান আছে। এবং মদ ভাবা মদীয় ভাব প্রভাব ইয়েশুতে, যে তারা তার দ্বারাই তারা এই বিদ্যমান রয়েছেন, এবং এরা সকলে প্রভাব ইয়েশুতে হিরণ্য গর্ভা আত্মনঃ মম এব মনস সংকল্প মাত্র জাতা। বলছেন যে এরা সবাই, এই যে যাদের কথা বললেন, সাতজন ঋষি, তারপরে চারজন সনকাদি, 14 জন মন ইত্যাদি, তারা সব আমার যে হিরণ্যগর্ভ যে স্বরূপ, বিরাট যে আমার স্বরূপ, যে ব্রহ্মা হিরণ্যগর্ভ, অর্থাৎ ব্রহ্মা যে সৃষ্টিকর্তা, সেই রূপ যে পরমেশ্বরের, তার মন থেকেই, তার সংকল্প মাত্র থেকে উৎপন্ন হয়েছেন। আমরা জানি সেই পুরাণের কাহিনীতে আছে, সেই বিষ্ণু অনন্ত শয়নে রয়েছেন, তার নাভি কমল থেকে ব্রহ্মা সৃষ্টি উৎপন্ন হলেন। তিনি তপস্যা করলেন, তার তপস্যার দ্বারা তার মন থেকেই এক এক পরে সেই এরা জাত হলেন, সনকাদি মুনি ঋষিরা, তারপরে সপ্ত ঋষি, তারপরে মনু আদিরা, এবং সেখান থেকে এক এক মনুর দ্বারা এক এক কল্পের নানাভাবে একটা সৃষ্টির বিস্তার এখানে সময় দেওয়া আছে, তার মধ্যে সৃষ্টি চলছে চক্র। তো বলছেন ওই জন্য আমার মনের সংকল্প দ্বারাই হচ্ছেন প্রভাবম এব আহ ইয়েশাম ইতি, বলছেন আমার যে প্রভাব সেটি এখানে এটি বুঝিয়ে দিচ্ছেন এটার দ্বারা, যে ইয়েশাং ভৃগবা দিনামচ, যে এখানে যে পদ্যাংশ এখানে বলছে যে ভৃগু আদি যা পরটা দেখি, সনকাদিনাম মনুনাম চ ইমা ব্রাহ্মণ্যদ্য লোকে বর্ধমানা। বলছেন এই ভৃগু আদি যে এক এক করে যে বললেন, যে ভৃগু, তারপর সনক আদি চারজন, তারপর চতুর্দশ মনুর কথা বললেন। বলছেন এদের থেকেই যথাযোগ্য লোকে বর্ধমানা যথাযথং, অর্থাৎ এক এক এখানে পুত্র পৌত্র, তাদের সন্তান সন্ততি, সেখান থেকে পুত্র পৌত্রাদি রূপা এবং শিষ্য প্রশিষ্যাদি রূপাশ্চ, যেখান থেকে যারা বিবাহ জাত, যারা এখানে পুত্র পৌত্রাদি সেখানে হচ্ছে, তাদের ক্ষেত্রে পুত্র পৌত্র হলেন, আর যারা বিবাহ না করে যারা সন্ন্যাসী রইলেন, তাদের জন্য শিষ্য প্রশিষ্য বলছেন, শিষ্য প্রশিষ্যাদি রূপাশ্চ প্রজা জাতা প্রবর্তন্তে। তো এই রূপে যেখানে জগতে লোকে ব্রাহ্মণাদি সকল বর্ণ আশ্রম ধীরে ধীরে এইখানে তৈরি হচ্ছে, প্রজাতি তৈরি হচ্ছে। আমরা একটু ফুটনোটে দেখে নিই কি লেখা রয়েছে। श्लोक का ये उत्तरार्ध महाभारत में है, पर वह 7 ब्रह्मा में भृगु का नाम नहीं है। ওইখানে ভৃগুর নাম দেওয়া নেই, আলাদা পুরাণে আলাদা আলাদা নাম দেওয়া আছে অনেক জায়গায়। বলছে যেমন ব্রহ্মাণ্ড পুরাণে উদাহরণ দিচ্ছেন, সেখানে 7 ঋষির উল্লেখ এইরকম আছে। শ্লোকটি বলছেন এখানে, তেষং সপ্তর্ষয় পূর্বমাসন ইয়ে তান্নি বোধতা ভৃগ্বঙ্গিরা মরিচিশ্চ পুলস্ত্য পুলহ ক্রতুঃ अत्रेश्च एव वशिष्ठश्च सह स्वयंभू सेव अंतरे। बच्चन वहां भृग अंगिरा के एक मानने से 7 का संख्या पूरी होती है। বলছে ওখানে ভৃগ আর অঙ্গিরাকে 1 মিলে তবে 7 ওখানে সংখ্যা, ওখানে যে নম্বর দেওয়া আছে, ভৃগ অঙ্গিরে 1 মাধ্যমে, ও তারপর মরিচি 2, পুলস্ত্য 3, পুলহ 4, ক্রতু 5, অত্রি 6, বশিষ্ঠ 7। বলছে এই স্বয়ংভূ মন্বন্তরে এই 7 জনের কথা বলছেন।
ভৃগু অঙ্গুরিকে এক নিতে হবে, নাহলে 8 হয়ে যাচ্ছে, ওই জন্য 7। ভৃগু অঙ্গুরিকে এক নিলে তবে 7 জন ওখানে হবে। তো ওটা ब्रह्मांड पुराने। আবার विष्णु पुराने আবার 9 ब्रह्माओं का वर्णन है, उनमें भृगु का भी नाम है। विष्णु पुराणे 9 জনের উল্লেখ আছে। তো বিভিন্ন পুরাণে একটু ভেদ আছে কোথাও কোথাও। তো যাই হোক, এখানে ওভারঅল আমরা এটা শুনলাম, বললাম। আরো একটু আছে যে আমাদের কোন কোন জায়গায় এই নামগুলো আছে, ভৃগু, মরীচি, অত্রি, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, যেমন 7 জন বললাম। আবার যে 4 জন যে এই তার আগে সনকাদি বললেন, তাদের 4 জনের নাম হচ্ছে সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। এরা 4 জন ছিলেন, তারা সন্ন্যাসী রয়ে গেছিলেন, অর্থাৎ এরা গৃহস্থ হননি। ফলে এদের ক্ষেত্রে শিষ্য প্রশিষ্য আসছে, এরা সংসার ধর্ম পালন করেনি, এরা গৃহস্থ হননি। আর ভৃগু, মরীচি যে 7 জন বললাম, সেখান থেকে এই যে পুত্র পৌত্রাদি সেখানে হচ্ছে। আর সনক, সনন্দ, সনাতন, সনত কুমার এরা গৃহস্থ আশ্রম না নেওয়াতে এরা সন্ন্যাসী রয়ে যাচ্ছেন বলে এরা এদের ক্ষেত্রে শিষ্য প্রশিষ্য হচ্ছে। আর এরপরে যে 14 জন মনুর কথা বললেন, তাদের নাম এরকম আছে: স্বয়ম্ভুবা, স্বর্ণ, চিসা, উত্তম, তামস, রৈবত, চাক্ষুষ, বৈবস্বত, সাবর্ণী, দক্ষ সাবর্ণী, ব্রহ্ম সাবর্ণী, ধর্ম সাবর্ণী, রুদ্র সাবর্ণী, রৌচ্য বা দেব সাবর্ণী এবং ভৌত্যক বা ইন্দ্র সাবর্ণী। এই 14 জন মনুর নাম আছে। তার মধ্যে বর্তমান যে আমরা যে সময় এখন রয়েছি, তাতে সপ্তম যে মনু, যাকে বৈবস্বত মনু বলা হয়, সেই মনুর সময় আমরা বর্তমানে রয়েছি। বলছে প্রত্যেক মনু যে ভোগকাল হচ্ছে 71 মহাযুগ বা একটি মন্বন্তর বলা হয়। যেন একটি মন্বন্তর বলা হয়, মনুর অন্তর অর্থ একজন মনুর 71 মহাযুগ। সেটি ব্রহ্মার এই সময়ের সঙ্গে আমরা আগে ওগুলো পড়েছি, অন্য জায়গাতে বিস্তারে সময়কালগুলি দেওয়া আছে। তো আমরা বর্তমানে সপ্তম মনুর ক্ষেত্রে বৈবস্বত মনু রয়েছি। এই 14 জন মনুর আমরা নাম বললাম, শুনলাম। এরপর আমরা পরেরটাতে এগিয়ে যাই, আর সময় না এগিয়ে। তো এটা বলা হলো যে এদের থেকে পরের শ্লোকটা দিয়ে আজকে শেষ করে নেবো। বলছেন যথার্থ বিভু অতি আদি তত্ত্ব জ্ঞানস্য ফলমাহ। বলছেন যে এই যে আগে যে বিভূতিগুলো যে বললেন, অর্থাৎ এই প্রত্যেকের মধ্যে যে এই বুদ্ধি জ্ঞান, যেটা 2টি শ্লোকে বললেন, প্রত্যেক জীবের ভাব, আর তারপরে জীবের আদিতে এই 7 ঋষি, 4 সনকাদি এবং 14 মনুর কথা এগুলি বলছেন। তো এই সবকিছু বিভূতিগুলো, এই যে এগুলি ইত্যাদি তত্ত্বজ্ঞানের কি ফল কি, সেটি এই 7 নম্বর শ্লোকে বলছেন। শ্লোকটি এইরকম না, भगवान की विभूति और योग को तत्व से जानने का फल। ভগবানের যে বিভূতি, যেটা এরপরে আরো বিস্তারে আরো আসবেন, তো সেটি আর তার যোগ জানার ফলটা এখানে বলে দিচ্ছেন। এতাং বিভূতিং যোগম চ মম यो वेत्ति तत्वतः স্ববিকম্পেন যোগেন युज्यते नात्र संशयः। অর্থাৎ এতাম বিভূতিম योगम च मम यः वेत्ति तत्वतः सः अविकम्पेन योगेन युज्यते न अत्र संशयः। বলছেন যে ইহ, যে পুরুষ, যে সাধক, যিনি মম আমার, এতাম এইরকম যে বিভূতি, এই যে বিভূতি আমার যে পরম ঐশ্বর্য স্বরূপ যে বিভূতি, সেই বিভূতিকে চ এবং যেগুলি কয়েকটি উদাহরণ আগে দিলেন, পরে আরো বিস্তারে বলবেন বিভূতিগুলি, এবং যোগ আমার যে যোগ শক্তি, তাকে তত্ত্বতঃ তত্ত্বের দ্বারা যথাযথভাবে ব্যক্তি মানে জানে, সাহা সেই সাধক, সেই ব্যক্তি, অবিকম্পেন মানে নিশ্চল ভাবে, কোনো বিকম্পন কম্পন মানে ছাড়া, মানে নিশ্চিত ভাবে, নিশ্চল ভাবে, ঠিক ভাবে, যথাযথ ভাবে, যোগেনা যোগের দ্বারা, ভক্তি যোগ মানে এখানে তার সঙ্গে যুক্ত হয়ে যাবেন ঈশ্বরের সঙ্গে অনন্য ভক্তির দ্বারা, যুজ্যতে তার সঙ্গে যুক্ত হয়, অত্র এই বিষয়ে সংশয় না, বিন্দুমাত্র সংশয় নেই। তো 7 নম্বরে এটি বললেন। আমরা তলায় কি দেখে লেখা আছে, जो कुछ दृश्य मात्र संसार है वो सब भगवान की माया है और एक वासुदेव भगवान ही सर्वत्र परिपूर्ण है, ये जानना ही तत्व से जानना। অর্থাৎ এই যা কিছু, এই জগৎ যা কিছু দেখছি, ভগবানই সবকিছু দ্বারা এখানে পরিপূর্ণ। সর্বম খলুইদ ব্রহ্ম, এই যে বোধটা হওয়া, ঈশ্বরই সবকিছু হয়েছেন, এই বোধটা হওয়াই হচ্ছে তাকে তত্ত্বতে জানা। আর যখন সেখান থেকে ভিন্ন ভিন্ন বোধ হবে যে আমি আলাদা, তিনি আলাদা সবকিছু, তখন সেটি অজ্ঞান। সেটি আর তিনি সবকিছু হয়েছেন এটি জানার, এই এক জানাই জ্ঞান।
তো সেটা এখানে বলছেন যে 7 নম্বর শ্লোকে যথোক্ত বিভূতি আদি, এই যে বিভূতি আদি যেগুলি কয়েকটা উদাহরণ দিলেন, পরে বলবেন। এবং তত্ত্বজ্ঞান তত্ত্বজ্ঞানের যে ফল কি না, এতাম বিভূতি যোগম চ মম यो व्यक्ति तत्वतः स अविकम्पेन योगेन युज्यते न अत्र संशयः। বলছেন এতাম ভৃগুয়াদি লক্ষণাম, যেটা আগের শ্লোকে বললেন, ভৃগুর প্রভৃতি 7 জন ঋষি, সনক আদি 4 জন আরো মহাপুরুষ, তারপরে মনু আদি 14 জন মনু ইত্যাদি লক্ষণ, এইসব ইত্যাদি যেগুলি বললেন, মম বিভূতি, এগুলি সবই বিভূতি, আমার সংকল্প থেকেই সবকিছু হয়েছে, উৎপন্ন এরা হয়েছেন। এবং যোগম, এবং বিভূতি রূপ এই যে যোগ, এবং চ ঐশ্বর্য লক্ষণম, এবং আমার যে ঐশ্বর্য রূপ এই যে যোগ, সেটি যোগ ঐশ্বর্যের কথা যারা তত্ত্বতে যে ব্যক্তি, যে তত্ত্বের দ্বারা বোঝে, এবং কিভাবে আমি সেটা শুনলাম যে তিনি সবকিছু হয়েছে, যেটা দু একটা উদাহরণ নিলেন, সেটি এখন জগতে তিনি একমাত্র, সবই তিনি হয়েছে, তিনি বই আর কিছুই নাই। এই বোধটি যখন, যে আমার স্বরূপ তিনি, এটা যখন এই বোধ, যখন বোধে বোধ যখন হওয়া, অনুভূতি হওয়া, উপলব্ধি করা আত্মসাক্ষাৎকারে, যে ব্যক্তি যে জানে স অবিকম্পেন, সে অবিকম্পেন মানে অবিচল ভাবে, অর্থাৎ নিশ্চিত ভাবে, কোনো সংশয় ছাড়া, নিঃসংশয়ে, নিঃসংশয়, যোগের, যোগের দ্বারা, ভক্তি যোগে অনন্য স্মরণ হয়ে, সম্যক দর্শনেন, যোগের দ্বারা তার সঙ্গে যুক্ত হয়ে, সম্যক দর্শনেন মানে ঠিক ঠিক ভাবে তার সঙ্গে ওই বোধে বোধ হওয়া, যে তার সঙ্গে কোন রকম সম্যক দর্শন দ্বারা, যথাযথ অনুভূতির দ্বারা যুক্ত ভবতি, তার সঙ্গে ঠিক পূর্ণ জ্ঞানে যুক্ত হয়ে যায়, তার আর কোনো ভেদ থাকে না। নাস্তি অত্র সংশয়, এই বিষয়ে কোন রকম সংশয়ের জায়গায় নেই, বিন্দুমাত্র এই বিষয়ে সন্দেহ করো না, অর্জুনকে আমাদের বলছেন। তো এটি নিয়ে, এই 4টি শ্লোক নিয়ে বিভূতির যোগের সূচনায় আজকের কয়েকটি উদাহরণ তিনি দিলেন, জীবেদের নানা ভাব এবং উৎপত্তির এই নানা ঋষি মহর্ষিদের কথা বললেন। এরপরে আস্তে আস্তে এবার আরো নানা রকম উদাহরণ এই অধ্যায়ে দেবেন, বিস্তারে দেবেন, সেটা পরের দিন থেকে আমরা আবার আসবো। আজকে তাহলে আমরা 7 নম্বর এই শ্লোক পর্যন্ত পড়লাম। এখন একটু আমরা কেউ কোনো আলোচনা কারো থাকবে তাহলে একটা, যদি কেউ প্রশ্ন আলোচনা করতে চান করতে পারেন, নাহলে আজকে মনে হয় এই জায়গাতে আমরা শেষ করব। পরের শ্লোকটা তো, পরের যে শ্লোকগুলি আবার 4টি শ্লোক একসঙ্গে আসবে, 8, 9, 10, 11 একই বিষয় একসঙ্গে আসবে, সেই জন্য সেটি পরের দিনে আমরা নেব। আজকে 7 অবধি রাখবো। কারো কোনো প্রশ্ন, আলোচনা বা আলোচ্য কিছু বলার থাকলে বলতে পারেন। কেউ যদি কিছু জিজ্ঞাসা বা বিষয় থাকে, দু একটা, যেমন আমরা তো শুনলাম যে এখানে এটি যেটি বলা হলো, এই ঋষিদের সংখ্যার বিষয়, তা নানা পুরাণে নানা মত আছে, সেই জন্য কোন কোন পুরাণ একটু আলাদা আছে সংখ্যাটি। যেমন এখানে বলা হলো বিষ্ণু পুরাণে এখানে 9 জনের কথা এখানে বলা আছে, সেখানে ভৃগুর নাম আছে। ব্রহ্মাণ্ড পুরাণে সেখানে 7 ঋষির নাম রয়েছে, যেটা আমরা এখানে পড়লাম। আর মহাভারতে যে শ্লোকের কথা বলছেন সেখানে ভৃগুর নাম নেই, আবার আলাদা আলাদা জায়গায়। যে নামগুলি আমরা কমন যেগুলি পড়লাম, ভৃগু, মরিচি, অত্রি, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, এই 7 জনের নাম পড়লাম। আর অন্য জায়গায় অন্য থাকতে পারে। আর এরা সকলেই গৃহস্থ আশ্রম নিলেন। আর এর আগে যারা সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এরা 4 জন, এরা সংসারী হলেন না, এরা সন্ন্যাসী রয়ে গেলেন। আর আর মনু যারা বললাম, এখন বর্তমানে 7ম বৈবস্বত মনু। এর আগে পরে যারা রয়েছেন, স্বয়ংভুবা স্বরোচিস উত্তম তামস রৈবত চাক্ষুষ, বর্তমানে 7 নম্বর বৈবস্বত মনু। এরপরে সাবর্ণী, দক্ষ সাবর্ণী, ব্রহ্ম সাবর্ণী, ধর্ম সাবর্ণী, রুদ্র সাবর্ণী, রৌচ্য বা দেব সাবর্ণী, এবং ভৌত্য বা ইন্দ্র সাবর্ণী। এক মনুর ভোগকাল হলো 71 মহাযুগ বা 1 মন্বন্তর বলা হয়। তার সময়গুলি ব্রহ্মার একদিন রাতের সময় বিস্তার, সেগুলি অন্যত্র দেওয়া আছে, এখন অত অঙ্কের হিসেবে আমরা যাচ্ছি না, এটা বলা হলো। কারো কোনো প্রশ্ন, আলোচনা থাকলে, না হলে ওই প্রথম যে আমি সত্যের উদাহরণটা দিয়েছিলাম সেটা একবার বলে। হ্যাঁ, কেউ কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছেন? ওই স্বামীজি তো সপ্ত ঋষির একজন ঋষি,
হ্যাঁ স্বামী হ্যাঁ হ্যাঁ বিবেকানন্দ হ্যাঁ এটা এর হ্যাঁ। মধ্যে কোনজন হচ্ছে? সেটা তো সেটা তো বর্তমানে আমরা জানি না। আমি আমি একদিন লেকচার দিচ্ছিলেন এই ঢাকায়, কে উনি কে বললেন, দিচ্ছিলেন? পূর্ণাত্মানন্দজি আচ্ছা আচ্ছা আচ্ছা। লেকচারে অনেকক্ষণ ধরে বললেন যে হ্যাঁ সপ্তঋষির বিভিন্ন নাম, তাদের হ্যাঁ ফাংশন। পরে হ্যাঁ হ্যাঁ বললেন যে বোধ হয়, উনি বললেন হ্যাঁ পারহাপস বশিষ্ঠ হ্যাঁ মুনি। জানি না, বশিষ্ঠ এখন মুনি এটা অন্য জানি না। হ্যাঁ ওতে জানা নেই। হ্যাঁ, এই তো এক একজন ওরা হ্যাঁ, তার যুক্তি, তার ভাব অনুযায়ী তিনি তার মতো করে ব্যাখ্যা করে সিদ্ধান্ত করেছেন। জানি না, মানে কোনো প্রামাণিক গ্রন্থে তো উনি লেখা নেই, বাকি প্রত্যেকে আমরা ভেবে নিতে পারি অবশ্যই। কোনো এটা এভিডেন্স নেই, না কিন্তু মনে হয়। এভিডেন্স। হ্যাঁ হ্যাঁ। আমি ভাবলাম যে তা আপনি কিছু জানেন। না, একটা লেখা বেরিয়েছিল অনেক আগে, বহু আগে, হ্যাঁ, উদ্বোধনে বহু আগে, মানে বেশ বোধহয় 50 কি তারও আগের, আগে, হ্যাঁ, খুব সম্ভবত কে লিখেছেন এই মুহূর্তে মনে করতে পারছি না, বা সম্ভবত যিনি ওই বেদান্ত দর্শন ব্রহ্মসূত্রের যিনি বাংলায় অনুবাদ করেছেন বোধহয় বিশ্বরূপানন্দজি, তার বা অন্য কারো, একদম এত ক্লিয়ার মনে পড়ছে না এই মুহূর্তে। তো তার অনেক আগে, অর্থাৎ ওইরকম 50 বা তারও আগে, বছর আগে তিনি একটা আর্টিকেল লিখেছিলেন উদ্বোধন পত্রিকাতে। তাতে তিনি নানা, তিনি খুব বড় পণ্ডিত সাধু ছিলেন। তা নানা যুক্তি, নানা শাস্ত্র থেকে উদাহরণ ইত্যাদি দিয়ে তিনি ওই সপ্তর্ষির বিষয়টা কিছু লিখেছিলেন। সেটি উদ্বোধনের আর্কাইভে বা পুরোনো আর্টিকেলটা পাওয়া যেতে পারে। সেটাতে কি সিদ্ধান্ত উনি আচ্ছা, করেছেন আমি পড়েছিলাম আগে একবার, কিন্তু এই মুহূর্তে ডিটেলস খুব মনে নেই। যদি সেটা জানা যায়, আমি হতে জিজ্ঞেস পারে করে প্রত্যেকের নিজের উপর একটা সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ বলবো। হ্যাঁ হ্যাঁ, বাকি 100% তো শিওর আমরা তো কোনো জায়গায় কোথাও উল্লেখ তো নেই এইভাবে কোথাও। তা যেভাবে না, হবে, তা সেটা প্রত্যেকের ভাবের ওপর যেমন যা নেবে। আদারওয়াইজ যেই হোক না কেন, আমাদের তত্ত্বের দিক দিয়ে উনি খুব কোনো অসুবিধা। হ্যাঁ, হ্যাঁ, উনি কোনো হ্যাঁ যে মানে তথ্য, হ্যাঁ হ্যাঁ, সেই জন্য ওইভাবে মানে বলেছেন। তথ্য যাই হোক না কেন, তথ্য মানে ইনফরমেশন যাই হোক না কেন, তত্ত্বের দিক দিয়ে অর্থাৎ আমাদের এসেন্সের দিক দিয়ে কোনো পরিবর্তন বা কোনো সমস্যা আমাদের কাছে নেই। তথ্যটা ডিফারেন্ট হতেই পারে, এক একজনের তথ্য অনুযায়ী ইনফরমেশনে এক একটা নাম আসতেই পারে, এক একজন মনে হবে। কিন্তু তত্ত্বের দিক দিয়ে আমাদের কোনো সমস্যা নেই, মানে তত্ত্ব অর্থাৎ এসেন্সের দিক দিয়ে, সেদিক দিয়ে যেই হোক না কেন আমরা যে মূল ভাবটা নিচ্ছে সেই অর্থে ঠিকই আছে। আর ঠাকুরও এটা আপনি জাননি বিবেকানন্দ সপ্তঋষির কোন ঋষিটা উনি ছিলেন না সেটা না, বলেননি। তিনিও, হ্যাঁ তিনিও তো কথা ভাবচুক দেখছেন, তো তিনিও বলেন ওই জন্য ওটা অতটা ইম্পর্টেন্ট হয়তো সেই অর্থে তো নয় হয়তো, মানে না সেটা অত না কারণ বললাম তো এখানে এক এক পুরাণের নামটাই আলাদা রয়েছে। যে এখানে যে দেখলাম না, বিষ্ণু পুরাণে 9 জনের নাম রয়েছে, অন্য কোনো পুরাণে ব্রহ্মাণ্ড সেখানে 7 ঋষির আলাদা নাম রয়েছে। নামটাও সব হ্যাঁ জায়গায় যে একই আছে তাই নেই, নামও ডিফারেন্ট হ্যাঁ হচ্ছে বিভিন্ন পুরাণে। হ্যাঁ তা সাপোজ ঠিক আমরা একটা নোমেনক্লেচার দিয়ে মাপলাম, এবার অন্য জায়গায় অন্য নামই আছে, নামটাই আলাদা আছে, কোথাও 7 জায়গায় 9 আছে। এখানে ভৃগু অঙ্গিকে একজন নিলে তবে 7 হচ্ছে, নাহলে 8 হয়ে যাচ্ছে। তো তাহলে তো এমনি কনফিউশন হয়ে যাবে। সেই জন্য আমাদের ভাবের দিক থেকে আমাদের নেওয়া ভালো, যে ঠিক আছে এটা মানে এটা এসেন্স ভাব চক্ষুতে আমাদের একদম লিটারালি না নিয়ে এই ভাবের দিক থেকে যেরকম যে হোক, অর্থাৎ তার যে গ্রেটনেস সেটার সঙ্গে প্যারালাল ভাব, অর্থাৎ এট প্যারালাল উইথ দ্যাট গ্রেটনেস অফ দ্য সপ্তঋষি, এটুকু আমাদের জন্য কার্যকরী হলেই হবে, একটু বেশি। সেটাই আমাদের কাজে লাগবে। মানে ইনফরমেশন দিকটা অতটা জরুরি নয়, হ্যাঁ মানে আমাদের সাধারণ বা আমাদের জন্য আধ্যাত্মিক ফিল্ডের জন্য, হ্যাঁ, মানে স্কলারলি ইনফরমেশন জরুরি নয়। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা তাহলে ওই শুধু হ্যাঁ ওইটা দিয়ে ঠিক শেষ আছে। করে 5 মিনিট যখন রয়েছে, হ্যাঁ আর কোনো প্রশ্ন না থাকলে, যেটা শুরুতে সত্যের এক্সাম্পলটা বলেছিলাম, এই সত্য ভাষা নামে, যেটা কুরুক্ষেত্রের যুদ্ধে, যেটা এই হ্যাঁ কৃষ্ণের উদাহরণ যেটা বলেছিলাম, যেটা তিনি এটি এই গল্পটি বললেন, কিন্তু কি প্রসঙ্গে সেটা এসেছিল, তখন প্রসঙ্গটা এসেছিল যে এই সত্য যে এরকম খুব মানে ডিফিকাল্ট, সত্যের যথার্থ ভাষার ব্যাপারটি বোঝা। তো কারণটা এমন হয়েছিল যে কাহিনীতে, যে মানে ঘটনাক্রমে, যে একজন ওই কর্ণ তো কথা দিয়েছিলেন কুন্তিকে যে তোমার ওই 5 পুত্রই থাকবে। তো সেখানে একজন যুধিষ্ঠিরকে তিনি হারিয়ে দিলেন, কিন্তু তাকে বধ বা কোনো ক্ষতি না করে তাকে ছেড়ে দিলেন তাকে। তো তার অর্জুনের সঙ্গেই শুধু তার লড়াই হবে বলে যুধিষ্ঠির অপমানিত হয়ে ফিরে এলেন তার মানে শিবিরে। আর একটু পরে অর্জুন খোঁজ পেয়ে যে দাদার সঙ্গে এমন লড়াইয়ের সঙ্গে সঙ্গে অর্জুন এলেন যুধিষ্ঠিরের কাছে যে দাদা কেমন আছে খোঁজ নিতে। তা যুধিষ্ঠির ভেবেছেন যে নিশ্চয়ই অর্জুন নিশ্চয়ই কর্ণকে হারিয়ে বা বধ করে এসে তাকে খবর দিতে এসছে। তা সঙ্গে হ্যাঁ সঙ্গে ওরা ওখানে তার ক্ষত্রিয়, তার যে অপমান জ্বালা রয়েছে, তা অর্জুন বললেন না না, আমি তো এই জন্য এসেছি।
তখন যুধিষ্ঠির রাগ হলো, এতক্ষণ যে অপমানের একটা ক্রোধ ছিল ভেতরে, যে কর্ণের কাছে এরকম পরাজিত হয়ে এভাবে মাথা নিচু করে পালিয়ে আসতে হয়েছে, যিনি ছেড়ে দিয়েছেন, বেঁচে এসেছেন ওনার দাক্ষিণ্যে। তো তখন রেগে গিয়ে অর্জুনকে গালাগালি, মানে কাহিনী যেমন আছে তার, ওর গান্ডীবকে ধিক এরকম গালাগালি দিলেন অর্জুনকে, যে তোমার গান্ডীবকে ধিক, তুমি কোনো কাজেরই নও, অর্থাৎ তুমি যে কিছু করলে না, তুমি এভাবে চলে এলে, ক্ষত্রিয়ত্ব ধিক, গান্ডীব ধিক, এরকম গালাগালি অর্জুনকে দিলেন। তো এবার অর্জুনের ভেতরে তার একটা প্রতিজ্ঞা করা ছিল আগে এক সময় ভেতরে, যে কেউ যদি আমার গান্ডীবকে নিয়ে যদি কেউ যদি কথা তোলে, তাহলে আমি তাকে দেখে নেবো আর কি, তাকে সম্মুখ সমরে তাকে হারাবো বা তাকে মেরে ফেলবো, বা অর্থাৎ মানে সেই আমার মানে শত্রু হবে। আমার গান্ডীবকে, ওটাই তো ওর তো মূল তো তীর্ধনুকে, সেটা নিয়ে কথা কেউ যদি তোলে, সেই আমার শত্রু, এই মুহূর্তে তার সঙ্গে লড়াই করবো। এখন নিজের দাদাই তাকে করেছেন, এবং অর্জুনকে প্রতিজ্ঞা রক্ষা করতে হবে। তো অর্জুন তাকে এখন প্রতিজ্ঞা রক্ষার জন্য, ক্ষত্রিয় এখন প্রতিজ্ঞা রক্ষার জন্য, যেমন জয়দ্রথের প্রতিজ্ঞা করে বসেছিলেন পরবর্তীকালে, সেটা যে সেই বিকালের মধ্যে সূর্যাস্তের আগে না মারলে নিজেই আত্মহত্যা দেবে ইত্যাদি। তো এবার নিজের দাদাকেই তখন ওই মানে মারতে তখন উদ্যত অর্জুন। তাই কৃষ্ণ দেখলেন এরকম মুশকিল হয়ে গেলে, এখন দুই ভাইয়ের মধ্যে এই হবে, তাহলে আসল যুদ্ধটা কি দাঁড়াবে, কুরুক্ষেত্র যুদ্ধ কি সমস্যা হয়ে যাবে নিজেদের মধ্যে যখন হবে। তখন তিনি বোঝাচ্ছেন দুই পক্ষের ব্যাপারটা। তখন বলি যে শাস্ত্রে এরাম আছে যে ওকে তো ইয়ে করতে হবে, তোমাকে মানে তোমাকে প্রতিজ্ঞা রক্ষা করতে হবে। তো প্রতিজ্ঞা কি করে রক্ষা করবে, সেটাও তো রক্ষা করা দরকার। তার বলছে শাস্ত্রে এমন আছে, তোমার যে তোমার পিতৃতুল্য, তোমার গুরু ভ্রাতা। স্বামীজি যেমন বলতেন রাজা মহারাজকে, যে জ্যেষ্ঠ ওই যে না, রাজা মহারাজ স্বামীজিকে বলছেন যে জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা, মানে বড় ভাই পিতার মতো সমান হন, এত গুরুজন হন। তা তোমার বড় ভাইকে, অর্থাৎ তাকে যদি তুমি যদি এরম বড় যিনি তাকে যদি তুমি ইয়ে করো, তাকে গালাগালি দেওয়া, বড় ভাইকে গালাগালি দেওয়া তাকে হত্যার সমান পাপ হয়। অর্থাৎ তুমি যে তাকে মানে সম্মুখ সমানে হত্যা করতে চাইছিলে, ইয়েটা, তুমি যদি গালাগালি দাও, সেটা মানে এত মানে হত্যার সমান এটা পাপ হয়। মানে এরকম তাতেই তোমার ওই কাজটা হয়ে যাবে, অর্থাৎ তুমি যেটা ডাইরেক্ট ওর সঙ্গে লড়াই করতে, সেটা করতে হবে না, এই মুখের কথাতেই সেটা হত্যার সমান পাপ তোমার দ্বারা হয়ে উঠবে। তা তখন অর্জুন তখন তাই করলেন। হ্যাঁ, তার মানে অপ্রিয় সত্য কথা বলাটাও কঠিন। হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য। হ্যাঁ, এবার কাহিনীটা আরো আছে, মানে আরেকটা অংশ এরপরে আছে দিয়ে, তারপর বলছেন তখন অর্জুন তাই করলেন। এবার তাকে, অর্থাৎ তাকে গালাগালি দেওয়ার মাধ্যমে তার প্রতিজ্ঞাটা রক্ষা হলো, এইভাবে মানে ঘুরিয়ে রক্ষা করা হলো, ডাইরেক্ট করতে হলো এইভাবে। দুটো কাজই হলো, মানে ওই ধরি মাছ নাচুই পানি, বা যেমন বলি আমরা কথার কথা, লাঠি ভাঙলো কুকুরও মরলো, না কি বলি, তা সেরকম। এবার কিন্তু এরপরে অর্জুনের আত্মগ্লানি হচ্ছে। আত্মগ্লানি হচ্ছে আলটিমেটলি তো খারাপ কাজ করলে, নিজের দাদাকে নিজেকে গালাগালি দিয়ে, যত যাকে তিনি এত সম্মান এত শ্রদ্ধা করেন, তখন অর্জুন বলছেন যে আমি আর জীবন রাখবো না, আমি জীবনের মানে আমার বেঁচে থাকার অধিকারই নেই। ওই যেমন অর্জুন যথাযথ যেমন করবে, আত্মাহুতি দেবো, যে আমি নিজেকে আত্মাহুতি দেবো, আমার বেঁচে থাকার অধিকারই নেই। আমি নিজের দাদাকে এরকম বলেছি, মানে আমি মানুষ নামের যোগ্য নেই, আমি এক্ষুনি নিজেকে আত্মাহুতি দেবো। তো তখন আবার শ্রীকৃষ্ণ আবার গন্ডগোল। এবার যদি অর্জুন যদি এবার নিজে আত্মাহুতি দেয়, তাহলে তো যুদ্ধ করেই শেষ, তাহলে আবার আবার সমস্যা হয়ে গেল। কিন্তু অর্জুনকে আটকানো যাচ্ছে না, অর্জুন তো দাদাকে মানে অত্যন্ত ক্ষত্রিয় হিসেবে দাদাকে ভালোবাসতেন অত্যন্ত, নিজের সব। হ্যাঁ, তা কোনোভাবেই ওটা মানে অর্জুন আত্মগ্লানি দূর হচ্ছে না। তা তখন বললেন শ্রীকৃষ্ণ আর একটা বললেন, যে শাস্ত্রে এমনও আছে, যদি আত্মপ্রশংসা হচ্ছে, যে এরম যে হচ্ছে তোমার যে আত্মগ্লানির যে তোমার যে পাপ, আত্মপ্রশংসার চেয়ে বড় পাপ কিছু নেই। মানে নিজেকে প্রশংসা করে, আমি বিরাট বড় একটা কিছু হয়েছি, কেউ কটা হয়েছে, সব পুণ্য তোমার কেটে যাবে। মানে সেটাই, অর্থাৎ তোমার এই যে পাপ যেটা হয়েছে, মানে ওর দাদাকে গালাগালি দেওয়া যে পাপ হয়েছে, তুমি যে নিজেকে প্রশংসা করো, তাতে তোমার এই পাপের আর এটাতে কাটাকাটি হয়ে যাবে। আত্মপ্রশংসা যদি করো, তাতে তো ওই পাপেরই উপযুক্ত তোমার এটাতে ফল, এটাতে আসবে। ফলে তোমার ওই আত্মগ্লানিটাতে এতে কাটবে, তুমি নিজের প্রশংসা করার মধ্যে দিয়ে ওই পাপটাই এটা দিয়ে ফলপ্রসূ হয়ে যাবে। তখন অর্জুন নিজেকে বিশাল, নিজেকে ওই শ্রীকৃষ্ণের কথা নিজেকে মানে প্রশংসা করলে, আমি খুব বড় বীর ইত্যাদি করে 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 এই যুগে যেমন সাধকের ক্ষেত্রে বলা হয় না, আত্মপ্রশংসা সাধন জীবনের ক্ষেত্রে ভালো নয় আদৌ, সেটা যেন ক্ষতিকর হয়, প্রত্যেকে পতনে ডোবায়। তো ওই একই ভাব ওখানে বলছেন। তো দিয়ে ওইটা তখন আটকালেন, অর্থাৎ এই কাহিনীর সূত্রে তখন শ্রীকৃষ্ণ বলা হয় ওই কাহিনীটা বলেছিলেন, যেটা ওই প্রথমে যে কাহিনীটা বললাম, ওই এক মুনি ঋষির সত্যকে বড় বিচিত্র সত্যটাকে বোঝার পথ। ওই মুনি সত্য বলা সত্ত্বেও ওই আগে যেটা কাহিনী প্রথম যেটা বলেছিলাম, যে এক দস্যু আসছিল, আর সত্য বলা সত্ত্বেও যেহেতু দস্যু একজন মানুষকে মেরে ফেললো, তার নরকবাস হলো। কিন্তু যদি মনও থাকতেন বা মিথ্যে বলতেন, তাহলে কল্যাণ হতো।
মা যেমন বাচনিক মিথ্যা বলেও ঠাকুরের কল্যাণ জন্য ঠাকুরের দুধ খাওয়াচ্ছেন, তো সেই রকম। সেই জন্য অনেক জটিল, মানে অনেক কমপ্লেক্স এটার ভেতরে তত্ত্বগুলো, ওপর ওপর সবসময় বোঝা যায় না, অনেক লেয়ার্স থাকে এর ভেতরে। হুম হুম। তো এটাই এটা খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, এটা খুব গভীর, মানে এই তত্ত্বগুলো এগুলোই রামায়ণ মহাভারত এইসব নানা জায়গায় এইসব মানে এই অসাধারণ এইসব উদাহরণগুলো তত্ত্ব দিয়ে ব্যাখ্যা দিয়ে বোঝানো আছে। যোগ বাশিষ্ঠ রামায়ণে আছে, ভাগবতে তো আছেই। আমাদের যে জীবন অর্জুন তো আমরাই। হ্যাঁ, আমাদের হ্যাঁ, জীবনে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি একই জিনিস। এক্স্যাক্টলি আমাদের জীবনে যে ক্রাইসিস আসে নানা সময়, আমরা পথ হারিয়ে ফেলি বা কিং কর্তব্যে বিমূঢ় হয়ে যায়, কি করব কি করব না, গুলিয়ে ফেলি। তা সেখানে এইগুলি পথ দেখায় এইসব শাস্ত্র যেসবগুলোকে বলছেন এনারা মহাপুরুষরা। এটাই। যাক, এটা ভালো হলো। আর কারো কোনো প্রশ্ন আছে? না হলে আমরা এই গীতা ধ্যানের এই শ্লোকটি বলে শেষ করব। কেউ আর কিছু, কেউ জিজ্ঞাসা বা প্রশ্ন, আলোচনা, ফিডব্যাক, সাজেশন? ঠিক, তাহলে এই শ্লোকটি আমরা পাঠ করে আমরা শেষ করি। আর কারোর প্রশ্ন নেই। ও মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्।